হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাথী চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে সাথীস কুকিং স্টুডিও থেকে। আজকে আমি করব কলা পাতায় মুড়ে ইলিশ মাছের পাতুরি। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি 700-800 গ্রামের একটা ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটাকে আমি এই সাইজ করে কেটে, বেশি পাতলাও না বেশি মোটাও না, কেটে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এরপর একটা বাটিতে আমি কিছু পরিমাণ সাদা সরিষা একটু পানি দিয়ে ভিজিয়ে নিব। আপনাদের বাসায় যদি লাল সরিষা থাকে তাহলে আপনারা মিক্স করে দিতে পারেন। আমার এখানে শুধু সাদা সরিষা ছিল, আমি সাদা সরিষা 2 টেবিল চামচ পরিমাণ পানিতে ভিজিয়ে রেখেছি। 5 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো, যেন যত ধরনের ময়লা আছে মাটির চাকাগুলো নিচে বসে যায়। এরপরে আমি একটা ছাঁকনির সাহায্যে সরিষাগুলোকে ভালো করে ধুয়ে পাটায় বেটে নিব। এর মধ্যে দিয়ে দিব 8-10টা পরিমাণ কাঁচামরিচ, 4-5টা পরিমাণ শুকনা মরিচ আর 8-10টা পরিমাণ রসুনের কোয়া। সবগুলো উপকরণ একসঙ্গে পাটায় ভালোভাবে আমি বেটে নিয়েছি। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু পিছলা আর এটা থেকে পানি বের হয়ে আসবে। তাই আগের মশলাগুলো যখন আমার ভালো করে মিহি করে বাটা হয়ে গিয়েছে, তারপর আমি পেঁয়াজগুলো দিয়েছি। এরপর সবগুলো মশলা একসঙ্গে আমি ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। মশলা যত মিহি হবে তত আপনার মাছের গায়ের কোটিংটা ভালো হবে। এই যে দেখেন, আমার মশলাগুলা অনেক মিহি হয়েছে। এ পর্যায়ে আমি মাছগুলোকে পানি ঝরিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর 1 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে আগে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। মশলাগুলো দেওয়ার আগে আমি একটু হলুদ আর লবণ দিয়ে মাছটাকে 5 মিনিট রাখবো, এই জন্যই যেন মাছের গায়ে লবণটা একটু ভালোভাবে লাগে, মাছের ভিতরে লবণটা ঢোকে। এরপরে আমি মশলাগুলো, আমার পাটায় বেটে রাখা মশলাগুলো দিয়ে মাছগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করব। প্রত্যেকটা মাছের গায়ে ভালোভাবে আলতো করে করে মাছগুলোকে কোটিং করে নেব। মশলাগুলো চাইলে আপনারা ব্লেন্ডার করতে পারেন, কিন্তু আমার কাছে পাটায় বেটে মশলা দিয়ে ওই মাছ রান্না করে খেতে বেশি ভালো লাগে। আমার মনে হয় যেন স্বাদটা আরো দ্বিগুণ আকারে বেড়ে যায়। এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ রান্নার তেল অ্যাড করে দিব। আপনারা যদি চান এখানে সরিষার তেল ইউজ করতে পারেন। আমি এখানে সরিষার তেল দিইনি, এখানে আমি সয়াবিন তেল দিয়েছি। তার মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিব। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে এটাকে স্কিপ করতে পারেন। সবগুলো উপকরণ দিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। হাতে সময় কম থাকলে এটাকে আপনি 10 মিনিটের জন্য রাখতে পারেন। নর্মাল ফ্রিজে রাখার দরকার নাই, বাহিরে রাখলেই হবে। এই পর্যায়ে আমি নিয়ে নিব একটি আস্ত বড় কলা পাতাকে আমি ভালো করে ধুয়ে এর মধ্যে আমি একটুখানি সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। যাদের কাছে কলা পাতা নেই তারা এটাকে ফয়েল পেপারে মুড়িয়েও করতে পারেন। এরপরে আমি এই কলা পাতার মধ্যে আমার ম্যারিনেট করা মাছগুলো আস্তে করে ঢেলে দিব। সাবধানে ঢালবো যেন মাছগুলো কলা পাতা থেকে বাইরে না এসে যায়। এরপর সবগুলো মাছ এবং মশলা ভালো করে দিয়ে চারদিক থেকে আমি কলা পাতাটাকে মুড়ে নিব। কলা পাতাটা এখানে আপনি 2টা ইউজ করতে পারলে ভালো, কারণ একটা ইউজ করলে পাতলা তো জিনিসটা ঝোলগুলো বের হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। এরপরে আমি ভালো করে মুড়ে এটাকে সুতো দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি। এরপর চুলার মধ্যে প্যানে একটুখানি সরিষার তেল দিয়ে আমি আমার কলা পাতাগুলো দিয়ে দিব। চারদিক থেকে সবগুলো গুছিয়ে এরপরে একটা ঢাকনা দিয়ে আমি 20 মিনিটের জন্য ঢেকে দিব। আপনার চুলার আঁচটা এক্ষেত্রে একদম লো ফ্লেমে রাখতে হবে। এই যে দেখেন, এরপরে আমি 20 মিনিট পরে আমার ঢাকনাটা উল্টিয়ে দেখেছি, আমার সবগুলো মাছ আলহামদুলিল্লাহ ভালোভাবে হয়ে গিয়েছে। 10 মিনিটের মাথায় মাঝখানে আমি একবার কলা পাতাগুলো উল্টিয়ে দিয়েছি, সে ক্লিপটা আমি নিতে ভুলে গিয়েছিলাম। আর এখানে দেখেন আমার মাছগুলো খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। যখন কলা পাতার উপরে তেল ভেসে উঠবে তখন বুঝবেন যে মাছগুলো পারফেক্টলি রান্না হয়েছে। এবার আসেন আপনাদের সাথে একসাথে আমার খাওয়াটা শেয়ার করি। বিশ্বাস করেন
গ্রেভিটা এতটাই মজা হয়েছে এবং মাছগুলোর ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকেছে। প্রতিটা বাইটেই আসলে আলহামদুলিল্লাহ, কি বলবো, বলার কোনো ভাষা নেই। আপনারা ট্রাই করবেন বাসায়, খেয়ে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে কেমন হয়েছে। আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন। থ্যাংক ইউ।